রেজিস্ট্রি করে বিয়ে করার পরেও স্বীকৃতি দিতে নারাজ শ্বশুর বাড়ির স্বামী সহ পরিবারের লোকজনেদের বলে অভিযোগ করেন এক গৃহবধূ। প্রতিবাদে অভিযুক্ত যুবক অরিন্দম মহন্ত ডেভিডকে স্বামী বলে দাবি করে বাড়ির সামনে ধর্নায় বসেন তিনি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার শ্যামাপল্লী এলাকায়। গৃহবধূ ও তার মাকে সঙ্গে নিয়েই বৃহস্পতিবার থেকেই এমন ধর্নায় বসে। এলাকার প্রতিবেশীরাও চান ওই যুবক যদি বিয়ে করে থাকেন তাহলে তাকে বাড়িতে নেওয়া হোক। যদিও স্বামী বলে দাবি করা ওই গৃহবধূর এমন ধর্নার খবর পেয়েই গা ঢাকা দিয়েছেন অরিন্দম ও তার পরিবারের লোকজন বলে সূত্রের খবর। পুরো বিষয়টি নিয়ে শোরগোল পড়েছে এলাকা জুড়ে। যুবতী ওই গৃহবধূর দাবি 4 বছর ধরে অরিন্দম মহন্তের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মৌসুমী অধিকারী মহন্ত দাবি করেন 2.5 বছর আগে তারা আদালতে রেজিস্ট্রি করে বিয়ে করেছিলেন। তারপর তাদের মধ্যে সম্পর্কের গভীরতা আরও বাড়ে বলে অভিযুক্ত অরিন্দম মহন্ত স্ত্রী বলে দাবি করে মৌসুমী অধিকারী মহন্ত জানিয়েছে। আদালতের মাধ্যমে রেজিস্ট্রি বিয়ে হওয়ার পরে একাধিকবার মৌসুমী অধিকারী মহন্ত অরিন্দম মহন্তর বাড়িতে আসে, বহুদিন রাত্রি যাপন করে বলে দাবি তার। এমনকি অরিন্দম অধিকারীর মা মৌসুমী অধিকারীকে প্রায়ই তাদের বাড়িতে আসার কথা বলতো এবং নিয়ে আসতো বলে দাবি করেছে মৌসুমী অধিকারী মহন্ত। মৌসুমী অধিকারী মহন্ত বাড়িতে তাদের দুইজনের সামাজিক বিয়ে হয় বিগত 9 মাস আগে বলেও দাবি করেন তিনি। বিয়ের পরে টানা 4 মাস অরিন্দম মহন্ত মৌসুমী অধিকারী মহন্তের বাড়িতে থাকতেন বলে দাবি করেছেন ধর্নায় বসা স্ত্রী। এরপরে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিবাদের জেরে অরিন্দম অধিকারী মৌসুমী অধিকারী মহন্তের বাড়ি থেকে পালিয়ে আসে বলে দাবি তারপর থেকে তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এরপর মৌসুমী অধিকারী মহন্ত অরিন্দম অধিকারীর সাথে বহুবার যোগাযোগ করলেও তার কোনো সদুত্তর পায়নি বলে দাবি তার। এমনকি পরিবারের লোকজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা বারবার জানিয়েছেন মৌসুমী অধিকারী মহন্তকে তারা আর সামাজিক স্বীকৃতি দেবেন না জানিয়ে দেন বলে খবর। এমনকি তাদের বাড়িতেও থাকতে দেবেন না, এটাও স্পষ্টভাবে জানিয়েছে অরিন্দম অধিকারী সহ তার পরিবারের লোকজনেরা বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। বাধ্য হয়ে বৃহস্পতিবার রাত্রি 12টা নাগাদ অরিন্দম অধিকারী বুনিয়াদপুর শ্যামাপল্লী এলাকায় বাড়ির সামনে সামাজিক স্বীকৃতির দাবিতে গৃহবধূ মৌসুমী অধিকারী মহন্ত ও তার মা ধর্নায় বসে। তাদের দাবি যতক্ষণ না আমি সামাজিক স্বীকৃতি পাবো ও শ্বশুর বাড়ির লোকজনেরা যথাযথ সম্মান দিয়ে তাদের বাড়িতে না তুলে নেয় ততক্ষণ আমরা ধর্না চালিয়ে যাব। এই বিষয়ে ধর্নায় বসা গৃহবধূ মৌসুমী অধিকারী মহন্ত জানিয়েছেন, আমি ও আমার মা আমার স্বামীর বাড়ির সামনে সামাজিক স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার রাত 12টা থেকে ধর্নায় বসেছে। বিয়ে করার পরও অরিন্দম অধিকারী ও তার পরিবার আমাকে স্ত্রীর স্বীকৃতি দিতে নারাজ। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই আর কোনো পথ খুঁজে না পেয়ে সামাজিক স্বীকৃতির দাবিতেই ধর্নায় বসতে বাধ্য হয়েছে। আমি মৌসুমী অধিকারী মহন্ত। আমি বুনিয়াদপুর হাটপুকুর এলাকায় আছি, দক্ষিণ দিনাজপুর। আমি কাল রাত 12টা থেকে এখন অবধি ধর্নায় বসে আছি, আরও থাকবো যদি আমাকে সম্মান দিয়ে বাড়িতে না তোলা হয়। যেটা আমার বক্তব্য আমি বলি, আমার 4 বছরের সম্পর্ক আমার হাজব্যান্ডের সঙ্গে। 2.5 বছর হলো আমাদের রেজিস্ট্রি, আর বিয়ে হলো 9 মাস। বিয়ে করে আমার হাজব্যান্ড অরিন্দম মহন্ত, ডাকনাম ডেভিড। তো বাবার নাম অসিত কুমার মহন্ত, আমার শ্বশুর মশাইয়ের নাম, শাশুড়ির নাম রানু মহন্ত। আমাকে বিয়ে করার পর আমার হাজব্যান্ড আমাকে বাবার বাড়িতেই রাখে। সেও আমার সঙ্গে 3-4 মাস ছিল। বিয়ে কোথায় হয়েছিল? আমার বাবার বাড়িতে। সে আমার সঙ্গে 3-4 মাস থাকার পরে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হতেই পারে, তখনও বাড়ি ছেড়ে চলে আসার পরে 2 মাস এদিক ওদিক ঘোরার পরে তারপরে আবার মনে হলো যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করা উচিত বা আমার সঙ্গে যোগাযোগ করা উচিত, আমার সঙ্গে সম্পর্কটা ভালো করে নেওয়া উচিত। রীতিমতো আবার আমার সঙ্গে এখানে 2 দিন থাকে, তো ওখানে 1 দিন গিয়ে থাকে, অফিস বাদ দিয়ে আমার ওখানে গিয়ে থাকে। ইভেন কালকেও গিয়েছিল, কালকে ওর সঙ্গে গণ্ডগোল করে রাত্রি 12টার দিকে আমাকে এখানে ওর সঙ্গে আসার আমার ছিল, আমি বাড়িতে আসবো, ওর সঙ্গে বলেছি ওকে, কোনো মতেই ওর বাড়িতে নিয়ে আসবে না, কোনো খরচাপাতি দেয় না, কিচ্ছু করে না। আমাকে একদম এরকম পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে দৌড়ে এখান থেকে চলে গেল রাত 12টার দিকে। আমি ওই রাত 12টা থেকে এখন অবধি এখানে বসে আছি। তো আপনি কি চাইছেন? আমি চাইছি আমাকে সম্মান দিয়ে আমাকে বাড়িতে তোলা হোক। আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড যেভাবে থাকে, হ্যাঁ, এবার হাজব্যান্ড যেহেতু বাড়িটা শ্বশুর মশাইয়ের, উনি ডিসাইড করবেন। এবার আমার হাজব্যান্ড যেখানে থাকবে আমি সেখানে থাকবো। সেগুলো একটু বলেন। আমাকে প্রতিশ্রুতি বলতে আমাকে প্রত্যেক মুহূর্তেই বলেছে, কিন্তু তার সঙ্গে বিয়ের পর এটা বলেছে যে তোমাকে বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব না, নিয়ে যেতে পারবো না। এবার তাহলে আমরা গিয়ে কথা বলি, বুঝাই, গার্জেন পক্ষ গিয়ে বলুক না
এখন এটা ওর বাবার সম্ভব না, না ওর সম্ভব না, আমি বলতে পারছি না। মুখে একরকম বলছে, ভিতরে একরকম কাজ করে। আমাকে চুপ করে রেখে দিয়েছে, নিজে ফেসবুকে কোনো কিছু পোস্ট করেনি, সিঙ্গেল করে রেখেছে, কাউকে কোনো কিছু জানায় না, যায় আমার সঙ্গে থাকে, চলে আসে, কিচ্ছু না। যখন ওর ইচ্ছে হয় ও আমার সঙ্গে যায়, থাকে, চলে আসে। তো সব মানে বিয়ের আগে কি কোনো টাকা পয়সাও দিতেন আপনি? বিয়ের আগে তো কিছু করতো না, বেকারই ছিল। তো হ্যাঁ, আমি একটা ছোট কাজ করি, সেখান থেকে ওকে আমি যথেষ্টভাবে হেল্প করতাম। বিয়ের সময় ওকে আমি হেল্প করেছিলাম অনেক। এখন কিসের চাকরি করে? এখনও ফার্মাসিস্ট, মালদায় অফিস, মালদায় যাই প্রতিদিন সকালবেলা। ওই অফিসের নাম করে ফাঁকি দিয়ে বাড়িতে বলে মিথ্যা কথা, গিয়ে আমার ওখানে থাকে। এর মাদের হয়তো বলেছে বাড়ি এটা লুটিয়েছে যে আমি টাকা নিয়ে নাকি ডিভোর্স করে নিয়েছি। আপনার নাম? মৌসুমী অধিকারী মহন্ত। বাড়ি কোথায়? রামপুরে। রামপুর, দক্ষিণ দিনাজপুর। এই বিষয়ে মৌসুমী অধিকারীর মা তপতি অধিকারী জানিয়েছে, আমার মেয়ের গত 9 মাস আগে বিয়ে দিয়েছিলাম বুনিয়াদপুরের বাসিন্দা অরিন্দম অধিকারী ওরফে ডেভিডের সাথে। কিন্তু বিয়ের 4 মাস ডেভিড আমাদের বাড়িতেই থাকতো। এরপর তাদের মধ্যে ছোটোখাটো ঝামেলার জেরে অরিন্দম মহন্ত আমাদের বাড়ি থেকে চলে আসে। এরপর থেকে তার সাথে ও তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছিলেন আমার মেয়েকে তারা আর সামাজিক স্বীকৃতি দেবেন না। তাই এক প্রকার বাধ্য হয়ে বুনিয়াদপুর শাহপল্লী এলাকায় ডেভিডের বাড়ির সামনে মেয়েকে নিয়ে ধর্নায় বসতে বাধ্য হয়েছে। আমরা চাই অতি দ্রুত ডেভিড ও তার পরিবারের লোকজনেরা যাতে আমার মেয়েকে সামাজিক স্বীকৃতি দিয়ে বাড়িতে তুলে নেয়। 9 মাস আগে রামপুর আমার বাড়িতে হয়েছিল বিয়ে। কার সঙ্গে বিয়ে হয়েছিল? কার সঙ্গে বিয়ে হয়েছিল? বিয়ে ছিল ডেভিড মহন্ত, ডেভিড অরিন্দম মহন্ত। বাড়ি কোথায়? বাড়ি বুনিয়াদপুরে, আচ্ছা, হাটপুকুর। না আসেনি। শ্বশুরবাড়িতে এখানে ও যতবার আগে এসেছিল, বিয়ের আগে অনেকবার এসেছে, এমনকি ওর মা ফোন করে আমার মেয়েকে ডেকে এনেছে অনেকবার। আচ্ছা, ডেকে এনেছে, রাত্রেবেলা করে আবার এখানে থেকেছেও। ওর মা বহুবার ডেকে এনেছে আমার মেয়েকে, কিন্তু বিয়ের পরে? আর আনেনি। বিয়ের পরে কি ডেভিড কি আপনাদের ওখানে থাকতো? হ্যাঁ, আমাদের ওখানেই থাকতো। কতদিন ছিল? 4 মাস। তারপরে? তারপর একদিন একটু কথা কাটাকাটি হয়েছিল মেয়ের সঙ্গে, একটু রাগারাগি যা হয় সংসারে, একটু হলো, হুট করেও পালিয়ে চলে গেল। আর আমরা অনেক খুঁজে বেড়ালাম, খুঁজে আর পেলাম না। মামা মাসিরা কোথাও ওকে সরিয়ে দিয়েছে অনেক দূরে কোথায়। তারপর খুঁজে পেলাম না, তারপর আমরা থেমে গেলাম। তারপর হুট করে এখন আবার বের হয়ে তা আবার যাওয়া আসা শুরু করলো। এখন আবার দিল্লি যাচ্ছে, থাকছে, খাচ্ছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমার মেয়েকে এখন সম্মানের সঙ্গে ঘরে তুলবে, সংসার করবে, এটাই চাইছি। আমার মেয়ের সম্মান নষ্ট করে দিয়েছে এবং জীবনে সর্বনাশ করে দিয়েছে। সম্মান নিয়ে ওকে সংসার করতে হবে ওর সঙ্গে। আমার মেয়ে আমার বাড়িতেই থাকে। কাল রাত থেকে আমরা এই বারান্দায় বসে আছি, সারা রাত এখানে ঠাই বসে আছি বারান্দাতে। কোথায় বলো? তা আপনার শ্বশুর শাশুড়ি, আপনার মেয়ে শ্বশুর শাশুড়ি কি? ডেভিডের বাড়ির বারান্দাতে বসে আছি। তা আপনার মেয়ে শ্বশুর শাশুড়ি কি চায় বলছেন? শ্বশুর তো পালিয়ে গেছে, নেই। শাশুড়ি হাজবেন্ড নেই, ডেভিডও নেই, পালিয়ে গেছে। রাত্রেবেলা ছেড়ে পালিয়ে গেছে। আমাদেরকে ছেড়ে ও দৌড়ে পালিয়ে গেল। আমরা দেখতে পেলাম না, হারিয়ে গেল কোথায়, খুঁজেও পেলাম না। রাত্রেবেলা রাত 12টা তখন। তারপর তো আসলাম, আর এই যে ভোরবেলা ডেভিডের মা ওকে দেখতে পেয়ে জাতা ভাষায় গাল দিয়ে দিল, মুখ খারাপ করে জাতা ভাষা বলে গাল দিয়ে দিল। আমরা তো চুপচাপ থাকলাম, আমরা আর কিছু বললাম না। এখন আপনার মেয়ে তাহলে কি চাইছে? হ্যাঁ, কি চাইছে? এই তো সম্মান নিয়ে, সম্মানের সঙ্গে এখন সংসার করতে চাইছি। এই যে এত বড় সর্বনাশ করে দিয়েছে আমার মেয়ের জীবনটা, কি হবে তাহলে এখন বলে? আপনারা এখন বিচার করুন। সমাজ বলে কিছু তো আছে, অবশ্যই। আমরা কি ন্যায় বিচার পাবো না? যারা অন্যায় করবে তারা এত বড় কথা, গলা উঁচু করে কথা বলবে, আবার অন্যায়ভাবে জাতা ভাষা বলবে, এসব কেন হবে? বিচার কি পাবো না আমরা? আপনাদের বাড়ি? বাড়ি নাম? আপনার নাম? তপতি অধিকারী। এই বিষয়ে দুই এলাকাবাসী গোবিন্দ রায় ও নিরঞ্জন সরকারেরা জানিয়েছেন, শুক্রবার সকাল বেলা হঠাৎ দেখতে পায় বুনিয়াদপুর শ্যামাপল্লী এলাকার বাসিন্দা অসিত কুমার মহন্তের ছেলে অরিন্দম মহন্ত ওরফে ডেভিডের বাড়ির সামনে তার স্ত্রী ও তার শাশুড়ি ধর্নায় বসেছে সামাজিক স্বীকৃতির দাবিতে। ডেভিড যদি ওই মেয়েকে বিয়ে করেই থাকে তাহলে তার সংসার করতে অসুবিধা কোথায়? আর সংসার যদি সে না করে তাহলে বিয়ে কেন করেছিল? একটা মেয়ের জীবন নষ্ট করা হলো কেন? আমরা চাই অতি দ্রুত এই সমস্যার সমাধান করা হোক। দোকানের পাশে তো এক মহিলাকে দেখছি, হ্যাঁ, ওনার মা হবে না কি হবে, হ্যাঁ। এই দুজনকে দেখছি। আমি সঠিক বলতে পারছি না কি জন্য যেটা হয়েছে।
ওনার বক্তব্য যে ওনার সঙ্গে বিয়ে করার পরে তাকে শ্বশুর বাড়িতে উঠাচ্ছে না, এই জন্য ধর্নায় বসছে। এইটুকু এগুলো কি জানেন আপনি? না, এই প্রথম শুনলাম, দোকান খোলার পরে দেখলাম, এইটুকু, এর বেশি আমি কিছুই জানি না। আপনি দোকান খোলার পর কি দেখলেন? হয়তো দুজন ওখানে দাঁড়িয়ে আছে। বসে আছে? হ্যাঁ, মানে কথা শুনে কি মনে হচ্ছে ধর্নায় বসে? হয়তো আপনারা যেটা দেখালেন আমি পাশে থেকে তো শুনলাম, সেটা এক্সট্রা তো আমি বেশি কিছু জানি না। কি শুনলেন আপনার? ওই যে বিয়ে করছে বলে, যার জন্য ধন্যবাদ। আপনার নাম? নিরঞ্জন সরকার। দেখুন, আমি প্রথমে ভিডিও অফিসে ওখানে একটা দোকানে চা খেতে গেছিলাম। চা খেয়ে আমি আসছি, আসার পর আমার বন্ধু নিরঞ্জন সরকার পাশে গ্যারেজ, ওর সাথে দেখা করতে আসলাম। হ্যাঁ। দেখা করে আসার সঙ্গে সঙ্গে দেখলাম যে দুটো মহিলা বসে আছে এবং তোমাদেরকে সাংবাদিক থেকে এখানে দেখলাম যে কী হয়েছে ব্যাপারটা। তো এসে আমি শুনলাম যে এখানে নাকি মানে দেবী নামে একটা ছেলে আছে, একটা প্রেমের সাথে প্রেম ঘটিত ছিল একটা মেয়ের সাথে। তারপরে ওই মেয়েটার একটু বৃত্তান্ত শুনলাম যে অলরেডি 3 মাস না 6 মাস হয়ে গেল এদের সাথে বিবাহিত সম্পর্কিত হয়ে গেছে এবং রেজিস্ট্রি হয়ে গেছে। এখন মেয়েটাকে নাকি উঠাচ্ছে না, এটাই মেয়ের কাছে আমরা শুনলাম আর কি। হ্যাঁ, তার জন্য শুনলাম ধন্যবাদ করছি। তো আপনারা এই এলাকাবাসী কি বলবেন? এটা বেশি অবশ্যই চাচ্ছি যে তারা হয়তো সংসার করুক, যেহেতু বিয়ে হয়ে গেছে, এটাই আমরা চাই। খারাপ দিক নাকি? খারাপ দেখানো তো যাবে, এটা তো এখন মানে আইনের মাধ্যমে যেতে হবে, সেটা যারা বড় বড় লোক আছে তারা কি করবেন সেটা তাদের। আপনার নাম? আমার নাম গোবিন্দ রায়। যদি এমনভাবে গৃহবধূ ধর্নায় বসার খবর পেতে গা ঢাকা দিয়েছে অরিন্দম সহ তার পরিবারের লোকজন। এর ফলে তাদের বক্তব্য সম্ভব হয়নি। এখন দেখার এটাই, ধর্নায় বসা গৃহবধূ মৌসুমী অধিকারী কবে নাগাদ সুবিচার প্রায় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।